তো সনাতন ধর্মের কুসংস্কারগুলো কি কি? হিন্দু ধর্মের অধঃপতনের কারণ কি? কেন হিন্দু ধর্ম পিছিয়ে যাচ্ছে? তো এই ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব। তো সনাতন ধর্মের কুসংস্কারগুলো হচ্ছে যে অনেকে বলে সধবারা একাদশী করতে পারবে না, এতে নাকি স্বামীর আয়ু ক্ষয় হয়। বাড়িতে কারো জন্ম হলে ভগবানের পূজা দেওয়া যাবে না, একাদশী করা যাবে না, আবার নাকি জপও করা যাবে না। স্বর্গ নরক বলে নাকি কিছুই নেই, এ পৃথিবী নাকি স্বর্গ নরক। একাদশীতে তুলসীতে নাকি জল দিতে নেই, নবগ্রহ বলে নাকি কিছুই নেই, গ্রহদোষ বলে কিছুই মানি না। শ্রাদ্ধ দিনে নাকি মাছ ছোঁয়া লাগবে, আবার গর্ভবতী মায়েরা ব্রত পালন, ভগবানের সেবা পূজা করতে পারবে না। কুলগুরুর থেকেই নাকি দীক্ষা নিতে হবে। অনেকে বলে বুড়াকালে ধর্ম করবে, শৈশব যৌবনে ভোগ করো, গ্রহণ মানা লাগবে না, গ্রহণের সময় সব করতে পারবে। আবার অনেকে বলে আমরা আধুনিক মানুষ, তুলসী গাছের পূজা আমরা করি না, তিলক ফুটা করে টিক্কি শিখা রেখে কিসের ধর্ম, আমাদের এসব লাগে না। আবার অনেকের নাকি হরিনাম জপের দরকার নেই, তারা নাকি মনে মনে অনর্গল হরিকে ডাকে। অনেকে বলে আত্মা বা মন যা চায় তাই খাও, আত্মাকে কষ্ট না দিয়ে ইন্দ্রিয় তৃপ্তি করো। বামুনের ছেলেই বামন, যোগ্যতার কোনো দরকার নাই। অনেক হিন্দুরা বলে খাইয়া মৎস্যের ঝুল, শুইয়া রমণীর কুল, মুখে বলো হরি। বিশ্বাস রেখে মাছ খেলেও নাকি হরি মিলে বা ভগবানকে পাওয়া যায়। তো অনেকে বলে যে ওম থেকেই নাকি বাসুদেব কৃষ্ণের সৃষ্টি। গীতা নাকি লাল সালু দিয়ে না পেঁচিয়ে রাখলে পাপ হয়। ভগবান বলতে নাকি কিছুই নেই, শূন্য থেকেই নাকি সব কিছুর সৃষ্টি। কৃষ্ণ নাম করার সময় নেই, গীতা পড়ারও নাকি সময় নেই। রুটি খেয়েও অনেকে আবার বলে একাদশী করা যাবে। মা বাপ মরলে শুধু একাদশী করবে, অন্য সময় করা যাবে না। কৃষ্ণ ভক্তরা মায়ের হাতে রান্না খায় না, অনেকে বলে ইস্কন ভক্তরা তো মায়ের হাতে রান্না খায় না। বাড়িতে ভগবান শ্রী নৃসিংহদেবের ছবি রাখা যাবে না। কালী পূজা মানেই ছাগল বলি দেওয়া। অনেকে বলে জীবই ঈশ্বর, এছাড়া আর ঈশ্বর নেই। রামচন্দ্র ত্রেতায় হরিণের মাংস খেয়েছে। অনেকে বলে শিব নাকি গাঁজা ভাং খায়, তাই আমিও খাবো। কালী আর কৃষ্ণ নাকি একই। দীক্ষা না নিলে হরিনাম জপ, একাদশী ব্রত করা যাবে না। দীক্ষা না নিলে জপ, একাদশী ব্রত, গীতা পাঠ, কার্তিক মাস পালন সবই নাকি বৃথা। আবার অনেকে বলে একাদশীর দিনেও নাকি শ্রাদ্ধ করা যাবে, বিবাহ করা যাবে। রাতে নাকি গীতা পড়া যাবে না। শিবের মাথায় দুধ ঢেলে অপচয় করা উচিত নয়। আবার অনেকে বলে যে ভগবানের অভিষেক করতে গিয়ে নাকি দুধ, দই ইত্যাদি নষ্ট করা হয়। সুন্দর মন্দির বানিয়ে এত টাকা নষ্ট না করে গরিবদের খাওয়ালেই তো ভালো হতো। মরার পরে কি হয় তা কি কেউ দেখে এসেছে? অনেকে বলে গীতা পাঠে উচ্চারণে ভুল হলে পাপ, তাই শুদ্ধভাবে না পারলে গীতা পড়বে না। স্বামী একাদশী ব্রত পালন না করলে স্ত্রী করতে পারবে না। অশৌচকালে জপ করবে না, একাদশী করবে না। জ্বর কাশি হলে তুলসী পাতা ছিঁড়ে রস খাও। গর্ভবতী মায়েদের জগন্নাথের রথ দেখা যাবে না। অনেকে বলে আত্মাকে কষ্ট দিও না, মদ মাংস যা মন চায় তাই খাও। মেয়েরা শালগ্রাম শিলার সেবা পূজা করতে পারবে না। বৈদিক শাস্ত্রে রাধারানীর নাকি কোনো অস্তিত্বই নেই। বাড়িতে কালো তুলসী রাখা যাবে না, কারণ কালো তুলসী নাকি পূজাই লাগে না। সরস্বতী পূজার দিন পড়ালেখা করা যাবে না। শ্রাদ্ধে নিমন্ত্রিত অতিথিদের নাকি মাছ মাংস ডিম খাওয়াতেই হবে। বছরের সব একাদশী পালন করা লাগে না, কয়েকটি পালন করলেই নাকি হয়। একাদশীতে ভগবানকে অন্নভোগ দিলে সেই অন্নপ্রসাদ খেয়ে নাও, প্রসাদে নাকি পাপ হয় না। মল মাসে ভগবানের সেবা পূজা, জপ কীর্তন নাকি করা যাবে না। পূর্বপুরুষ কেউ গয়া যায়নি, তাই সেই বংশের কেউ গয়া নাকি যেতে পারবে না। অনেকে বলে আমার বাপ মাছ খেত, তাই বাপের শ্রাদ্ধ মাছ দিয়ে করতে হবে। বংশের কেউ মারা গেলে নাকি জপ করা যাবে না, ভগবানের সেবা পুজো করা যাবে না, গীতা পাঠ করা যাবে না, একাদশীও নাকি করা যাবে না। অনেকে আবার বলে
এত আমরা কৃষ্ণ কৃষ্ণ করি, কিন্তু কৃষ্ণই তো আমাদের দুঃখ দেয়। সারাদিনে এত ব্যস্ততা, ষোলোমালা জপ করার সময়ই নেই। বিয়ের বরণে নাকি ডিম ভাঙতে হয়। অনেক হিন্দুরা বলে মাছ মাংস না খেলে পুষ্টি পাবে না, ছেলেমেয়ের পড়াশোনাও হবে না, আবার মেধাও নাকি হবে না। পতি নরকে গেলে পতির সঙ্গে নরকে যাওয়া পতিব্রতা স্ত্রীর নাকি কর্তব্য। গুরু মাছ খায় তো কি হয়েছে, গুরু তো গুরুই। চা পাতা, কফি, পেঁয়াজ, রসুন, নিরামিষ এগুলো নাকি খাওয়া যায়। পিতামাতার সেবা করলে ভগবানের নাকি সেবার প্রয়োজন নেই। সবাই নিরামিষ খেলে পুকুরের মাছ বেড়ে নাকি পাড়ে চলে আসবে। অনেকে বলে সবাই ভক্তি করে ভগবত ধামে চলে গেলে তো এই জগৎ তো খালি হয়ে যাবে, তাই আমি ভক্তি করি না। স্বামীর নাম কৃষ্ণ হলে কৃষ্ণ নাম উচ্চারণ করা যাবে না, এতে নাকি স্বামীর অমঙ্গল হবে। জন্মদাতা পিতামাতাকে ছেড়ে মন্দিরবাসী ব্রহ্মচারী হওয়া নাকি ভালো নয়। অনেকে বলে গুরুদেবের চরণে বা বুকে নাকি তুলসী পাতা দেয়া যাবে। দীক্ষামন্ত্র নেয়ার পর নাকি শিক্ষামন্ত্র নিতে হয়। সংসার ধর্মই বড় কথা, কৃষ্ণ পূজা এসব লাগে না। আমি যা দেখি না তা মানিও না, ভগবানকে দেখি না তাই বিশ্বাসও করি না। মানুষকে ডাকলে সাহায্য করে, ভগবানকে ডাকলে কি সাহায্য পাই? পাই না, তাহলে মানুষই ভগবান। অনেকে নাকি জন্মকুণ্ডলী, তিথি, নক্ষত্রের হিসাব মানে না। অনেকে বলে কৃষ্ণ সেবা বাদ দিয়ে মানব সেবা করো। বেদে মূর্তি পূজা নিষেধ রয়েছে। আমরা আধুনিক যুগের বিবাহিতা নারী, তাই এইসব সিঁদুর শাখা পরি না। ভগবানের নাম নিয়ে শপথ করা বা বাজি ধরা, উচ্চস্বরে হরিনাম করা যাবে না, মনে মনে হরিনাম করতে হবে। পিতামাতা জীবিত থাকলে ভুলেও একাদশী করা যাবে না। মেয়েদের অশৌচকালে সিঁদুর পরা নাকি যাবে না। একাদশীতে অনুকল্প প্রসাদ যেমন ফল, জল ইত্যাদি নাকি খাওয়া যাবে না। হিন্দুরা সামান্য অর্থের জন্য নিজের ধর্মকে বিসর্জন দিয়ে থাকে, আর এটি হচ্ছে হিন্দুদের অধঃপতনের মূল কারণ। হরে কৃষ্ণ।